আজকে চলে আসলাম মাছের বাজার। মাছ কিনবো, তার জন্য মাছের বাজারে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাশাআল্লাহ, অনেক রকমের মাছ উঠেছে বাজারে। তো বাজারে মাছ কিনতে চলে আসলাম, কিন্তু আমার কোনো মাছই পছন্দ হচ্ছে না, কারণ মাছগুলো মরে গিয়েছে, তাজা নাই। কিন্তু সামুদ্রিক মাছ অনেক, আর শুধু মাছের মধ্যে তাজা আছে তেলাপিয়া মাছ। তো আমি আজকে ডিসাইড করেছি শুধু তেলাপিয়া মাছই নিব বাজার থেকে। সামুদ্রিক মাছ আছে অনেক, কিন্তু নিব না, আমি মাছগুলো পছন্দ হয় নাই আমার। অনেক রকমের মাছে উঠেছে, কিন্তু আমি শুধু তেলাপিয়া মাছ নিব। আর পাঙ্গাস মাছ নিতাম, কিন্তু তাজা না, মরা মরা মাছ আমার ভালো লাগে না। তার জন্য মাছের বাজার ঘুরতেছিলাম আর দেখতেছিলাম, আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এই তো হচ্ছে লাল কালারের পোয়া মাছ বলে, এটা ছোট পোয়া, লাল পোয়া। এই মাছটা খেতে মজা লাগে, টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে। আর এই যে নানান রকমের বিভিন্ন রকমের মাছ আছে, রূপচাঁদা, গুলশা মাছ, সামুদ্রিক অনেক মাছ আছে। এই তো ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। আপনাদের কি মাছ পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। এই তো রূপচাঁদা, দুই রকমের রূপচাঁদা, একটা সাদা আর একটা হচ্ছে কি বলে জানি না। এই তো মাছ। তো আমি মামাকে বললাম যে আমাকে 2 কেজি তেলাপিয়া মাছ দেন। তো তেলাপিয়া মাছ নিব আমি, যেহেতু তেলাপিয়া মাছটা আমার পছন্দ হয়েছে, জেতা মাছ। তো এই তো ঘুরে ঘুরে ভিডিও করলাম। চিংড়ি মাছ আছে, অনেক রকমের মাছই আছে। আর মাছের বাজারে আসলে মানে কি বলে, মাছের বাজার থেকে যে গোসল করতে হবে এরকম একটা অবস্থা। মাছের পানি দিয়ে মানে লাফায়া মাছের পানি এগুলো দিয়ে আর কি শরীর টরীর শেষ হয়ে গেছে একদম, বোরকা টোরকা। তো বাসায় যাব আমি, বাসায় যেয়ে রান্নাবান্না করবো। আর এখন যে গরম পড়ছে বাহিরে, মানে বাজার করতে আসতেই তো ইচ্ছা করে না। এখানে হচ্ছে শিং মাছ, পাঙ্গাস মাছ, এটা হচ্ছে একটা গুলশা মাছ। এই তো মাছ টাছ কিনে চলে আসলাম, এখন সবজি বাজারে চলে আসছি। এখান থেকে আমি ঢেঁড়স নিব, আর হচ্ছে দুন্দুল দিয়ে তরকারি রান্না করব। আর মাশাল্লাহ, যে দুন্দুলের দাম কি খাবো বলেন, কাঁচামরিচ অনেক দাম। ভেন্ডি হচ্ছে 70 টাকা কেজি, টমেটো হচ্ছে 40 টাকা কেজি, মূলা হচ্ছে 60 টাকা কেজি, একটা লাউ 60 টাকা। তারপরে এই তো আমি দুন্দুল নেব, দুন্দুলের কেজি হচ্ছে 80 টাকা কেজি। তো 1 কেজি নিব আমি এখান থেকে দুন্দুল, যেহেতু খেতে ইচ্ছে করছে, তার জন্য আর কি নিয়ে নিচ্ছি আমি। তেলাপিয়া মাছ দিয়ে আর দুন্দুল দিয়ে রান্না করব। তো মামাকে বললাম যে 1 কেজি দুন্দুল দেন, তো নিয়ে নিলাম। আর একটু ভিডিও করলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। লাউগুলো একদম ফ্রেশ তাজা লাগতেছিল, কিন্তু লাউ মানে চিংড়ি মাছ নাই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো বাড়িতে চলে আসলাম, বাসায় চলে আসার পরে এখন আমি একটু বানাবো মুড়ির কি বলে মোয়া। তার জন্য এখানে লাল আখের গুড় দিয়ে দিলাম। বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম আখের গুড়, আমার ছোটো বোনের জামাই কিনে দিয়েছিল। তো নিয়ে আসলাম, এখন আমি আজকে মোয়া বানাবো, দেখি মোয়াটা কেমন হয়। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আমি বাজার টাজার করে আসলাম, যখন বাজারে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল। বাসায় আসার পর দেখি হালকা একটু মেঘলা মেঘলা ভাব, আর একটু বৃষ্টি পড়তেছে বাইরে, তার জন্য ভাবলাম যে একটু মোয়া বানাই। এই তো মুড়ি নিয়ে নিলাম এখানে, আর ওদিক দিয়ে গুড়টা ভালো করে জাল করে তারপরে দিয়ে দেবো মুড়ি। নিয়ে নিলাম, মুড়ির মোয়া বানাবো আর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে মুড়ির মোয়া। তো এইভাবে গুড়টা জাল হচ্ছে, ভালো করে জাল হয়ে নে, তারপরে আমি দিয়ে দিব এখানে মুড়িগুলো। তার জন্য সুন্দর করে চেলে নিলাম। এই তো টান টান একটা ভাব চলে আসছে, বলক চলে আসছে অনেক। তো এখন আমি মুড়িগুলো দিয়ে দিব। এদিকে নিয়ে নিলাম মুড়ি। তো মুড়িগুলো এখন ঢেলে দিব, ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নামিয়ে তারপর আমি ঠান্ডা করে এটাকে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নেব। এই তো দিয়ে দিলাম মুড়ি, মুড়ি দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার মনে হয় মুড়িগুলো শর্ট পড়ে গিয়েছে, তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে তারপর আমি হাতে চেপে চেপে করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।